মর্নিং সবাইকে। তা আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে আমার, আর সকালবেলা উঠেই সবার আগে চলে এসেছি এই দুধ জাল দিতে, কারণ ছেলেকে দেবো দুধ মুড়ি, ও যাবে টিউশন করতে, ওর জন্য সবার আগে ওকে খেতে দেবো। আর আজকে উঠতে দেরি হয়ে গেছে তার কারণ আমার এক পুস্কা কাল রাত 12টায় ফোন করেছে। ফোন করে তার নাকি মন খারাপ, হঠাৎ করে সে ফোন করেছে, এত রাতটা আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে বলে কি তোমার জন্য আমার মন খারাপ হচ্ছে, তুমি এখন কি করছো? আমি এখন ঘুমাচ্ছি। তারপরে কাজ করবো, তারপরে সকালে টিফিন বানাবো, আগে ওকে খেতে দিয়ে নিই, ও চলে যাবে। আমার সকালের টিফিন বানানো কমপ্লিট হয়েছে, আর আজকে টিফিনটা অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি, তার কারণ ওর বাবা যাবে বনগা, একটু কাজ আছে। তা চলো টিফিনে কি কি বানালাম সেটাই দেখাচ্ছি। সকালের ছেলের জন্য আছে ডিমের অমলেট আর আচার, এটা হচ্ছে আমের কুড়ানো আচার, আর আছে পরোটা, আর এখানে আছে আম কাঁঠাল, আর আছে দুধ আর রুটি। বাবা তো সকালে রুটিই খাই, তাই এই ছিল আজকে সকালের মেনু। তো সকালে রান্না বান্না কমপ্লিট করে এখন আমি করছি দুপুরের রান্না। এখানে ডাল বসিয়েছি, আর আজকে ফ্রিজ মানে লোকে পুকুর কুড়িয়ে মাছ রান্না করে, আর আমি ফ্রিজ কুড়িয়ে রান্না করছি। আজকে সবই সবজি ছিল ফ্রিজের, ওটা কাঁচকলা, এটা ওল আছে, বেগুন, আর আছে পাকা পটল। তাই এই ছিল আজকের দুপুরের রান্নার মেনু। আর ঘোষকে বলেছিলাম দুধ দিতে, কিন্তু ও দেয়নি দুধটা, ও এত বেলা হয়ে গেছে এখনও দিইনি। ভাবছিলাম পনির বানাবো, কিন্তু আজকে আর মনে হচ্ছে হবে না। তা আজকে দেখা যাক কি কি রান্না করা যায়। তা তোমরা দেখতে থাকো কি রান্না করছি। আর বাইরে তো বৃষ্টি থামছে না, এতদিন ধরে বৃষ্টি হলে কারোরই ভাল লাগে না, আমারও ভাল লাগছে না। আর সবজি খুব একটা কিনি না, আমরা বাড়িতেই সব কিছু আছে, কিন্তু তবুও সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে। এখন যাচ্ছি বাইরে, বাড়িতে আজকে আদা নেই, তার জন্য নিজের বাগান থেকে একটু আদা তুলে নেব, তার কারণ এই বৃষ্টিতে নতুন আদা হয়েছে, এই গুঁড়ার পুরনো আদাটা আমি তুলে নেব। এই জায়গাটা সবই আদা লাগানো আছে, আর কটা লঙ্কা তুলে নেব। লঙ্কা গাছ সব নষ্ট হয়ে গেছে, পুরনো গাছ, কিন্তু এই লঙ্কাটা একদম বিষাক্তের মতো ঝাল। এই ছোট ছোট লঙ্কা, একদম ছোট লঙ্কা। আমি বলেছিলাম দুপুরবেলা ফ্রিজ কুড়ায় আজকে রান্না করবো, তা কী কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাটা মাছের ঝাল, আর এখানে আছে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল, আর এটা আছে পটল ভর্তা, পাকা পটল, আর এটা চোল দুরকম ভর্তা, তার কারণ শুকনো লঙ্কার একটা শিলে পাটায় বাটা ভর্তা এটা, আর এটা কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আছে টমেটো দিয়ে ডাল, আর এখানে আছে বেগুন ভাজা। এই ছিল আজকের দুপুরের মেনু। তো এখানে রান্না করে কমপ্লিট, এবার এখানে দিয়েছি আমার ডগির ভাত জোড়াতে, ঠান্ডা হয়ে গেছে, এবার তো ওদের খেতে, তারপরে আমি স্নান করে দেবো, ঠাকুরের পুজো, তার কারণ ওদেরকেও তো দিতে হবে। সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন ওরা আছে বাকি, তারপরে দেবো সবাইকে খেতে। ছেলে তো স্কুলে গেছে, সে তো 4:30 5টা বাজবে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করে নেওয়া যাক, আর একা মানুষ তো আস্তে আস্তেই করতে থাকি, তার কারণ একাই করবো, যেটাই করতে হবে। চলো। কি করছো? রোদ উঠেছে তো মনে হচ্ছে একটু গন্ধ আসছে, মনে হচ্ছে শরৎকাল চলে এসছে। রোদ চলে গেলেই মনে হয় পুজো আসছে, পুজো আসছে, বাবা মনটাও খারাপ হয়ে যায় পুজো আসছে। এই চালটা দিয়ে মুড়িটা তুলবো, আমি বসে রয়েছি, দিয়ে কবে দিয়ে মেঘটা কেটে আজকে একটু পরিষ্কার হয়েছে আকাশ। আগে মুরগিটা তুলবো, মুরগি তুলে তারপরে দোকানে যাবো।
আয় 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 বিরাট তো জন্মের বল এ গিয়ে সব নষ্ট করে দেয়। তাড়ায় তাড়ায় মুরগিগুলো আরো শেষ করে দিচ্ছে, একটু ঘুরতেও দেয় না। অনেক যা 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 তোমার ঘরে উঠে যাবে না করে। গাছ তো মরে গেছে, বৃষ্টি হলে সব মরে যায়। এই জায়গায় লঙ্কা গাছে পড়ে গেছে, কচু গাছের গোড়ায় সব মাটি উঠাবে, কচু গাছের গোড়ায় সব মাটি সব সরে গেছে। নামাও হয়েছে বাইরে গেছি, ভেন্ডি সব পেকে সব নষ্ট, সব পেকে গেছে। ভেন্ডি গাছটাই কেটে দেবো এবার আমি। কচু গাছের গোড়ার অবস্থা কি হয়েছে, একটু মাটি নেই। আজকে একটা জিনিস দেখাচ্ছি সবাইকে। এই যে এই এই হচ্ছে আমার সেই ওল গাছ। এই ওল গাছের নিচে আমি ঢুকে গেছি, তাও কত উঁচু আছে এখনো। এই যে এখনো কত উঁচু আছে। তো এই দুটো ওল গাছ, এই ওল গাছ দুটো আজকে 6-7 বছর ধরে আমি ওল গাছ দুটো তুলি, খাই, আবার লাগাই। এই হচ্ছে কাজ প্রত্যেক বছর। এই ওল গাছ দুটোর বয়স কত সেটা সবাই একটু কমেন্ট করে জানিও তো। জুলি তুই খাবি, মার বয়স ওখানে বয়স। এই জুলি বয়স, চুপ করে। 1 সেকেন্ডের জন্য চুপ থাকবে না। আর তার মধ্যে এই যে মিনি চুপ করে ওখানে ওই যে কোনায় বসে রয়েছে।